হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জব্বলপুরের একটি অতি পরিচিত এবং একটি খুব ফেমাস পর্যটন স্থান ধোঁয়াধার ওয়াটারফলস। জব্বলপুর থেকে প্রায় 20 কিলোমিটারের মধ্যেই এই ধোঁয়াধার ওয়াটারফলস রয়েছে। ধোঁয়াধার ওয়াটারফলসে পৌঁছানোর জন্য আমরা সড়ক পথে গাড়িতে করেই পৌঁছেছিলাম। জব্বলপুরে যে হোটেলে আমরা ছিলাম একদম স্টেশনের কাছেই, সেই হোটেল থেকে এই ওয়াটারফলস খুব কাছেই, বেশি ডিস্টেন্স একদমই নয়। 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্ক করে আমরা এবার সকলে মিলে হেঁটে হেঁটে ওয়াটারফলসের কাছে যাবার চেষ্টা করেছিলাম। আমরা ঠিক করেই রেখেছিলাম ওয়াটারফলসে আমরা একদমই কাছে হেঁটে পৌঁছাবো না, আমরা রোপওয়ে দিয়ে নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাব এবং রোপওয়ে থেকে ওয়াটারফলস এবং নর্মদা নদীর এই সৌন্দর্য আমরা উপভোগ করব। এই হচ্ছে অনেকগুলো সারি সারি দোকান। নর্মদা নদীর ওপর প্রায় 30 মিটার উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাতটা। নদীর ধারেও অনেক দোকান আছে। এখানে মানুষজন কিন্তু হেঁটেই এই পারে জলপ্রপাতের কাছে পৌঁছে যাচ্ছে। প্রচণ্ড রোদ ছিল, হেঁটে যেতেও কিন্তু অনেকটাই কষ্ট হবে। যদি পারেন তো এই রোপওয়ে দিয়ে আপনারা এই ওয়াটারফলস আর নর্মদা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। দেখুন, এই সেই ধোঁয়াধার ওয়াটারফলস। ঘন কুয়াশা আর প্রচণ্ড শক্তির জন্য বিখ্যাত এই ওয়াটারফলস। মার্বেল পাথরের মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হওয়ার সময় এক ধোঁয়ার মতো সৃষ্টি হয়, তাই এই ওয়াটারফলসটির নাম ধোঁয়াধার ওয়াটারফলস। প্রচণ্ড গর্জন এবং এর শক্তি যে বিশাল, সেটা এত উঁচু থেকে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে গেলেই এর শক্তি সম্পর্কে অবগত হওয়া যায়। আমরা রোপওয়ে করে নদীর অপর প্রান্তে পৌঁছালাম।
রোপওয়ে থেকে নেমে আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল। দুপুর 2টোর আগে আবার রোপওয়ে অন্য প্রান্তে যাবে, সেই জন্য আমরা নদীর পাড়ে চলে এসেছিলাম এবং অন্য পাড় থেকেই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করছিলাম। আর সাথেই ওইখানে বসে আমরা সকলেই আখের রস খেয়েছিলাম। এই গরমে একদম প্রাণ জুড়ানো একটা ড্রিঙ্কস। একদম সামনে থেকে এই জলপ্রপাতের সৌন্দর্য একদম মুগ্ধ হয়ে দেখতে হবে। এত সুন্দর এর রূপ যে বর্ণনা করা খুবই মুশকিল। মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই এবং আরও অনেকটা সময় কাটাই, কিন্তু উপায় নেই, আমাদেরকে ফিরতে হবে এবং আরও কয়েকটা গন্তব্যস্থল আমাদের বাকি ছিল দেখার জন্য। সেই জন্য আমরা আবার রোপওয়ে করে অপর প্রান্তে পৌঁছেছিলাম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে আর অন্যদেরকে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।